আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেক এন্ড কিউ সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিসিএস প্রিলিমিনারি থেকে নিয়ে শুরু করে অনেক চাকরি পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তাই আজকের ভিডিওতে এই সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই স্টেক নিয়ে কথা বলবো। স্টেক শব্দটির অর্থ হচ্ছে এ পাইল অফ অবজেক্ট বা বস্তুর স্তূপ। কম্পিউটারের ভাষায় স্টেক হলো একটি ডেটা স্ট্রাকচার যেটি মূলত স্তূপাকারে ডেটা সংরক্ষণ করাকে বোঝায়। আমরা এখন একটি চিত্রের মাধ্যমে বিষয়টিকে আরও স্পষ্ট হওয়ার চেষ্টা করব। শুরুতে আমরা এখানে একটি ডেটাকে রাখবো। এই ডেটার উপর যদি আরও একটি ডেটা রাখি, আরও একটি ডেটা রাখি, আরও একটি ডেটা রাখি, এইভাবে স্তূপাকারে ডেটা রাখাকেই স্টেক বলা হয়ে থাকে। এই স্টেকে নতুন কোনো ডেটা যদি যুক্ত করতে চাই সেটিকে বলা হয় পুশ। আবার এই স্টেক থেকে, অর্থাৎ এই ডেটার স্তূপ থেকে কোনো ডেটাকে যদি সরিয়ে ফেলতে চাই বা মুছে ফেলতে চাই সেটিকে বলা হয় পপ। এখন কথা বলবো কিউ নিয়ে। কিউ শব্দটি অর্থ হচ্ছে সারি বা লাইন। এটিও একটি ডেটা স্ট্রাকচার যেটি মূলত সারিবদ্ধভাবে ডেটা সংরক্ষণ করাকে বোঝানো হয়। এখন আমরা একটি চিত্রের মাধ্যমে কিউটি আরো স্পষ্ট হওয়ার চেষ্টা করব। কিউ সম্পর্কে আমরা শুরুতে একটি ডেটাকে রাখলাম, এর পাশে আরো একটি ডেটা যোগ করলাম, আরো একটি ডেটা যোগ করলাম। এইভাবে সারিবদ্ধভাবে ডেটা সংরক্ষণ করার প্রক্রিয়াটিকে বলা হয় কিউ। কিউ এর পেছনের যে পার্টটি রয়েছে, অর্থাৎ এই যে অংশটি রয়েছে, এটিকে বলা হয় রেয়ার বা পশ্চাৎভাগ। এবং প্রথম বা শুরুর দিকে যে অংশটি রয়েছে, অর্থাৎ যেই ডেটাটিকে আমরা প্রথমে রেখেছি সেই অংশটিকে বলা হচ্ছে ফ্রন্ট বা সম্মুখ ভাগ। এই কিউয়ে আমরা যদি নতুন করে কোনো ডেটা যুক্ত করতে চাই তাহলে সেটিকে বলা হয় এন কিউ। এবং এই কিউ থেকে যদি আমরা কোনো ডেটা সরিয়ে ফেলতে চাই সেটিকে বলা হয় ডি কিউ। এখন আমরা স্টেক এন্ড কিউ এর কার্যপ্রণালী সম্পর্কে একটু জানার চেষ্টা করব। শুরুতে স্টেকের কার্যপ্রণালী একটু জেনে নিব। স্টেক মূলত কাজ করে লিফো পদ্ধতিতে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে। এক্ষেত্রে সবার শেষে যে ডেটাটি আসবে সবার আগে ওই ডেটাটির কাজই শুরু হবে। আরও একটি বিষয় এখানে বলতে চাই, সেটি হচ্ছে স্টেকের কেবল একদিকেই ডেটা যুক্ত করা যায়, আবার কেবল ওই দিক থেকেই ডেটাকে সরিয়ে ফেলা বা মুছে ফেলা যায়। এখন আমরা চিত্রের মাধ্যমে যদি বিষয়টি একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, আমরা এখানে একটি স্টেকের চিত্র দেখতে পাচ্ছি। এই যে উপরে অংশটি রয়েছে, আমরা যদি কোনো ডেটাকে যুক্ত করতে চাই তাহলে উপরের দিক থেকে যুক্ত করতে হবে। আবার আমরা যদি কোনো ডেটাকে সরিয়ে ফেলতে চাই বা মুছে ফেলতে চাই তাহলে উপরের দিক দিয়েই মুছে ফেলতে হবে বা সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ ডেটা যুক্ত করার এবং মুছে ফেলার দিক কেবল একটি। এখন আমরা কিউয়ে যদি আসি, অর্থাৎ কিউয়ের কার্যপ্রণালী যদি আমরা দেখি, এই কিউ কাজ করে ফিফো পদ্ধতিতে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কিউ কাজ করে থাকে। অর্থাৎ সবার আগে যে ডেটাটি আসবে সবার আগে ওই ডেটাটির কাজই শুরু হবে। আরও একটি বিষয় যদি কিউ এর ক্ষেত্রে বলি, কিউ এর ক্ষেত্রে এক প্রান্তে ডেটা যুক্ত করা হবে এবং আরেকটি যে প্রান্ত রয়েছে সেই প্রান্ত দিয়ে ডেটাগুলো সরানো হবে বা মুছে ফেলা হবে। আমরা যদি আরও একটি বিষয়টি স্পষ্ট হওয়ার চেষ্টা করি, অর্থাৎ কিউয়ের যে রেয়ার বা পশ্চাৎ ভাগ রয়েছে সেই পশ্চাৎ ভাগে আমরা ডেটাগুলো যুক্ত করব এবং কিউয়ের যে ফ্রন্ট বা সম্মুখ ভাগ রয়েছে সেই প্রান্ত দিয়ে আমরা ডেটাকে মুছে ফেলবো বা ডেটাকে যদি মুছে ফেলতে চাই তাহলে সেই প্রান্ত দিয়ে ডেটাকে মুছতে হবে। অর্থাৎ ফ্রন্ট যেই ভাগটি রয়েছে সেখান থেকেই সে দিক দিয়েই ডেটাকে মুছে ফেলতে হবে বা সরিয়ে ফেলতে হবে। এখন আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি একটু যদি দেখার চেষ্টা করি, আমরা কিউ এর একটি চিত্র দেখতে পাচ্ছি। এখন এই চিত্রটি থেকে যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা যদি কোনো ডেটা যুক্ত করতে চাই তাহলে আমাদের শেষের দিক থেকে যুক্ত করতে হবে। অর্থাৎ রেয়ার যে পার্টটি রয়েছে এই পার্টে আমাদের ডেটাকে যুক্ত করতে হবে, এই অংশে, যেটিকে আমরা বলছি এন কিউ। এবং কোনো ডেটা যদি আমরা সরিয়ে ফেলতে চাই বা মুছে ফেলতে চাই তাহলে আমাদের এই ফ্রন্ট, অর্থাৎ সম্মুখ ভাগ থেকে আমাদের সরিয়ে ফেলতে হবে বা মুছে ফেলতে হবে। অর্থাৎ যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে কিউ এর ক্ষেত্রে ডেটা যুক্ত হওয়ার দিক একটি এবং ডেটা সরিয়ে ফেলার দিক আরেকটি। কিন্তু স্টেকের ক্ষেত্রে ডেটা যুক্ত করার দিকও যেটি, ডেটাকে সরিয়ে ফেলার দিকও সেটি। অর্থাৎ ডেটা যুক্ত এবং সরিয়ে ফেলার দিক স্টেকের ক্ষেত্রে কেবল একটি, কিউ এর ক্ষেত্রে ডেটা যুক্ত করার এবং ডেটাকে সরিয়ে ফেলার দিক হচ্ছে দুইটি।
আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা যদি একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেই স্টেক এন্ড কিওয়ার্ড, তাহলে আমরা দেখতে পাবো স্টেকের বেলায় যদি বলি, আমরা আমাদের টেবিলে বইগুলোকে যেরকম স্তূপাকারে সংরক্ষণ করে রাখি সেটিকে মূলত স্টেক বলা হয়। আমাদের যখন কোনো একটি বই প্রয়োজন পড়ে তখন আমরা সবার শেষে যে বইটি রেখেছি সেই বইটিকে সবার প্রথম সরিয়ে নেই। আবার কিওয়ার্ড যদি এক্সাম্পল দিই, রিয়েল লাইফ এক্সাম্পল, এটি অনেকটা ব্যাডমিন্টনের শাটল ককের মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম এই ককটিকে রাখা হয়েছে এবং সর্বশেষ এই ককটিকে রাখা হয়েছে। প্রথম যেই ফার্স্ট ইন হয়েছে যে ককটি, আমরা যখন কক বের করতে, শাটল কক যখন বের করতে যাব বক্স থেকে, তখন সর্বপ্রথম আমরা ওই ককটিকে বের করব যেটি কিনা সর্বপ্রথম প্রবেশ করানো হয়েছিল, অর্থাৎ এ প্রান্ত দিয়ে আমরা এটিকে বের করে নিব। অর্থাৎ শাটল ককগুলো প্রবেশ করবে এই দিক দিয়ে, বের হবে এই দিক দিয়ে, অর্থাৎ যেটি প্রথম প্রবেশ করলো সেটি কিন্তু প্রথমে বের হয়ে আসবে। দ্যাট মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রক্রিয়াতে কাজ করবে এই কিউ। এইভাবেই মূলত স্টেক এন্ড কিউ কাজ করে থাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ অতি সত্বর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আর বরাবরের মতোই অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।